ভিউয়ার্স, আজ আমি আপনাদের গ্র্যান্ড স্ট্রিম অ্যাক্সেস পয়েন্ট কিভাবে ক্লাউড কনফিগার করতে হয় সেটি দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে নিজেই একটি গ্র্যান্ড স্ট্রিম অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করতে পারবেন। প্রথমে আপনাকে একটি ক্লাউড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে ব্রাউজারে সার্চ করতে হবে account.gdms.cloud লিখে ইন্টার দিলেই আপনার এই ক্লাউডের যে সাইন ইন পেজটি আছে সেটি আসবে। এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আপনারা ভিডিওটি ফলো করেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার মেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেখান থেকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। ডিফল্ট নেটওয়ার্ক এই মেনুতে ক্লিক করতে হবে। ক্রিয়েট নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক নেম বসিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। পুনরায় ডিফল্ট নেটওয়ার্ক থেকে আপনি যে নেটওয়ার্ক নেমটি দিয়েছেন সেটির উপর ক্লিক করতে হবে। ডিভাইস অপশন থেকে অ্যাড ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। ডিভাইস নেম দিতে হবে, ম্যাক অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ম্যাক অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আপনার এপির পিছনে রয়েছে, সেখান থেকে নিয়ে এখানে টাইপ করে দিতে হবে। ডিভাইস গ্রুপ ডিফল্ট রেখে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড হয়ে গেলে একইভাবে অন্য কোনো এপি থাকলে সেটি অ্যাড করে নিতে হবে। আমার এখানে আমি 3টা এপি অ্যাড করব, আমার আরও 9টা এপি অ্যাড করতে হবে। আমি একটা এপি কিভাবে অ্যাড করতে হয় সেটি অ্যাড করে আপনাদের দেখাবো। অ্যাড হয়ে গেলে ড্যাশবোর্ড থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিং থেকে ওয়াইফাই অপশনে ক্লিক করতে হবে। ওয়্যারলেস ল্যান থেকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ওয়াইফাই ইনেবল করে দিতে হবে এবং এসএসআইডি বসাতে হবে। অ্যাক্সেস সিকিউরিটি থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বসিয়ে নিতে হবে। ডিভাইস ম্যানেজমেন্ট অপশনে অল ডিভাইস সিলেক্ট করা থাকলে যেই এপিটা কনফিগার করতে হবে সেই এপিটা সিলেক্ট রেখে বাকিগুলা আনসিলেক্ট করে দিতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। একইভাবে অন্য এপিটা ওয়াইফাই কনফিগারেশন করে নিতে হবে। আপনি যদি এপি থেকে লোকাল আইপি বের করতে চান তাহলে পুনরায় ওয়াইফাই থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে ক্লায়েন্ট আইপি অ্যাসাইনমেন্ট এই অপশনে ব্রিজ করা থাকলে আপনার মেইন মাইক্রোটিক বা মেইন অন্য কোনো রাউটার থেকে যে আইপিটা আসবে সেই আইপিটাই এখান থেকে পাস হবে। আর যদি আপনি নেট সিলেক্ট করে দেন তাহলে আপনার এই রাউটার থেকেই লোকাল আইপি বের হবে। আর অবশ্যই আপনার এই এপির যে আইপিটা অ্যাসাইন করবেন আপনি আপনার মেইন রাউটার থেকে, সেই রাউটারে অবশ্যই আইপিটাকে ম্যাক বাইন্ড করে দিতে হবে এই এপির ম্যাক দিয়ে এবং ইন্টারনেট অ্যাক্সেস দিতে হবে। তা না হলে আপনি এই এপি থেকে কানেক্টেড হবে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না। এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমি দেখাবো এই গ্র্যান্ড স্ট্রিম অ্যাক্সেস পয়েন্ট এপিগুলা কিভাবে সেট আপ করতে হয়। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন।